সরকার পরিবর্তনের প্রায় ৪ মাস পরও স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারেনি পুলিশ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর ১১৪টি থানা ক্ষতিগ্রস্তের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয় সহস্রাধিক যানবাহন। পুড়েছে কয়েক হাজার মামলার নথিও। এদিকে পুলিশের লুট হওয়া ৮০% অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছে সদর দপ্তর। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার পতনের আগে পরে হামলা হয় ১১৪টি থানাসহ আইন শৃঙ্খলা বাহিনীর ৪.৫ শতাধিক স্থাপনায়। ঘটে ভাঙচুর ও অগ্নিসংযোগ। ডিএমপির ৫০ থানার মধ্যে ২১টিতে হামলা হয়, পুড়িয়ে দেওয়া হয় ১৩টি থানা, লুট হয় অস্ত্র, গোলাবারুদ। বেশ কয়েকটি থানার হাজারেরও বেশি মামলার নথিও পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত নথির তালিকা এখনও চূড়ান্ত হয়নি। ডিএমপি বলছে, যেসব মামলার নথি পুড়ে গেছে সেগুলোর তথ্য ডিজিটাল তথ্য ভান্ডার থেকে নিয়ে তদন্তের চেষ্টা চলছে। বেশ কিছু নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছিল, অনেকাংশে কিছু পুড়ে গিয়েছিল। আমরা চেষ্টা করছি যেসব ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলা বিভিন্ন উৎস থেকে পুনরুদ্ধার করতে, এবং মামলার যে নিয়মিত কার্যক্রমগুলো ছিল, বিশেষ করে তদন্ত প্রক্রিয়া, সেটা যথাযথভাবে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেটা পুনরুদ্ধার করে তদন্তগুলো সমাপ্ত করার জন্য। পুলিশের কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় মানুষের আতঙ্ক কাটেনি। অবশ্য পুলিশ বলছে, কাঙ্ক্ষিত সেবা নিশ্চিতের চেষ্টা চলছে। আমাদের টোটাল অ্যাসেসমেন্ট হয়ে যাওয়ার শেষ হওয়ার পরে যে জায়গাগুলোতে আমাদের সংকট বা সমস্যা রয়েছে তার ভিত্তিতে কিন্তু সেগুলো সমাধান করা হচ্ছে এবং হয়ে যাবে। আমরা খুব আশাবাদী যে সার্বিকভাবে পরিপূর্ণভাবেই আমাদের সেই সমস্যাগুলো হয়তো খুব সহসাই হয়তো সেগুলো সমাধান হয়ে যাবে। বিশ্লেষকরা বলছেন, কাজে ফিরলেও এখনও কার্যকরী ভূমিকা রাখতে পারছে না পুলিশ। বিভিন্ন সময় অবরোধ, সংঘর্ষ নিয়ন্ত্রণে হিমশিম খাওয়াই এর বড় প্রমাণ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুলিশের কার্যক্রম নিয়ে আরো জানাতে টাঙ্গাইল ও ঝালকাঠি থেকে যুক্ত হয়েছেন সহকর্মীরা। শুরুতেই টাঙ্গাইল থেকে জানাবেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, টাঙ্গাইলে পুলিশের কার্যক্রমে পুরোপুরি গতি ফিরেছে কিনা, মাঠের চিত্রটি আসলে কিরকম? পুরোপুরি গতি বলতে আপনি জানেন যে ৫ই আগস্টে দেশের বিভিন্ন জায়গার মতো টাঙ্গাইলেও কিন্তু পুলিশের কার্যক্রম বেশ ব্যাহত হয়েছিল, তবে সেটা অনেকটাই ফিরতে শুরু করেছে। তারপরে টাঙ্গাইলে নতুন পুলিশ সুপার এসেছে, ১২টি থানাতেই নতুন অফিসার ইনচার্জ এসেছেন। তারা আসার পরে কিছুটা গতি আনার চেষ্টা করছেন, কিন্তু পুরোপুরি যে গতি এসেছে সেটা কিন্তু আমরা বলতে পারছি না। অভিযোগকারীদের অভিযোগের ভিত্তিতে একটি উদাহরণ দিই। বেলদুয়ারের জমি সংক্রান্ত একটি ঘটনায় এক নারী হামলা শিকার হন। তার ভাষ্য অনুযায়ী ৩ অক্টোবর তিনি এফআইআর দায়ের করেন। থানার যিনি অফিসার ইনচার্জ রয়েছেন তিনি একজন তদন্তকারী কর্মকর্তাকে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা বলেন। ঠিক তার ২৫ দিন পর ওই ভদ্রমহিলার সাথে আমার কথা হয়েছে। তিনি যেটা বললেন যে ২৫ দিনের ভিতরেও সেই তদন্ত প্রতিবেদন জমা দেয়নি, যে কারণে সেটা মামলা হয়নি। এর প্রতিকার চেয়ে তিনি পুলিশ সুপারের সাথে দেখা করেছেন, এবং পুলিশ সুপারের সাথে দেখা করার ঠিক তার ভাষ্য অনুযায়ী ৫ মিনিটের ভিতরেই কিন্তু তিনি তার প্রতিকারটি পেয়েছেন। একই ঘটনা আমরা ধনবাড়ী থানায় একটি মারামারি ঘটনার তথ্য পেয়েছি। এছাড়া নাগরপুর থানাতে এরকম একটি ঘটনা আমরা জানতে পেরেছি। অর্থাৎ আমরা বিভিন্ন জায়গা থেকে যে কথাটি জানতে পেরেছি, আগের মতো সেই গতিশীলতা এখনো আসেনি। তবে পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু, যিনি টাঙ্গাইলের পুলিশ সুপার, তার সাথে গত রাতেও কথা হয়েছে। তিনি যেটা বলেছেন, মানে যে তথ্যগত বিষয়ে গত বছর থানা এই মাসে যে পরিমাণ, অর্থাৎ অক্টোবর মাসে যে পরিমাণ মামলা হয়েছিল এবং মামলা তদন্ত প্রতিবেদন হয়েছিল, চলতি বছরের অক্টোবর মাসেও কিন্তু তেমনটি হয়েছে বলে তিনি জানিয়েছেন, এবং নভেম্বর মাসের ফলাফলও ঠিক একই রকম, এমনটি কিন্তু তিনি বলছেন। অর্থাৎ তার ভাষ্য অনুযায়ী পুলিশের কার্যক্রম অনেকটা আগের মতোই রয়েছে। এর বাইরে তিনি যেটা বলছেন যে তিনি আসার পরে আপনি জানেন যে এই জেলার বড় একটি অংশ জুড়ে মহাসড়ক রয়েছে, সেখানে চুরি, ছিনতাই এবং ডাকাতি রোধের নানা রকম পদক্ষেপ তিনি নিয়েছেন, এবং তার কিছুটা চিত্র আমরা দেখতে পেয়েছি। মহাসড়কে ডাকাতি একটি ঘটনা, খুব দ্রুততম সময়ের মাঝে সেই ডাকাত দলকে শনাক্ত করা এবং আটক করা এবং মালামাল উদ্ধারের ঘটনা আমরা দেখেছি। কিন্তু সার্বিক পরিস্থিতিতে, অর্থাৎ জেলার যে প্রতিটি থানাতেই যে সেবা কার্যক্রম আগের পর্যায়ে রয়েছে বা গতিশীল রয়েছে তেমনটি না। স্থানীয় মানুষ যেটা বলছে যে পুলিশের যে সেবা কার্যক্রমটা আর একটু বেগবান হলে তাদের জন্য ভালো হয়। তো এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু যেটা বলেছেন যে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন, এবং তিনি যেটা বলছেন যে অন্য যে কোনো সময়ের চেয়ে টাঙ্গাইলে আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটি ভালো, এমনটি তিনি বলছেন। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইল থেকে। মামুনুর রহমান, আপনি সাথেই থাকবেন। এবার ঝালকাঠি থেকে জানাবেন সহকর্মী আব্দুর রহিম রেজা।
রহিম, ঝালকাঠিতে পুলিশি কার্যক্রম কতটা স্বাভাবিক হয়েছে? এই মুহূর্তে মূল চ্যালেঞ্জগুলো কি? যে দেখুন, 5ই আগস্টের পরে আসলে কিন্তু সারা দেশের ন্যায় ঝালকাঠির যে 4টি থানা রয়েছে সেই থানাগুলোতে কিন্তু আসলে পুলিশি কার্যক্রম একদম পুরোপুরি ভেঙে পড়েছিল এবং ব্যাহত হয়েছিল, কিন্তু সেখানে ধীরে ধীরে কিন্তু সেটা স্বাভাবিক হওয়া শুরু করেছে। তবে যারা ভুক্তভোগী রয়েছেন তারা এখনো কিন্তু দাবি করেন যে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি, বা পুলিশের যে সেই পূর্বের ন্যায় সাহস বা পুলিশি যে সেই যে পদক্ষেপ দ্রুত গতিতে নেওয়া হতো সেটা কিন্তু এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি, এটা ভুক্তভোগীদের দাবি। তবে পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে তারা কিন্তু আসলে আগের মতোই এখন পর্যন্ত কার্যক্রম শুরু করতে তারা পেরেছেন। তবে তাদের একটা ভাষ্য এরকমের যে আসলে ঝালকাঠি জেলার যে 4টি থানা রয়েছে সেই কোনো থানাতে কিন্তু হামলার ঘটনা ঘটেনি, কিন্তু হামলার ঘটনা না ঘটলেও পুলিশের যে আগের যে গতি সেটি কিন্তু তারা হারিয়ে ফেলেছে। যে কারণে নতুন করে তাদের গতি ফিরানোর চেষ্টা তারা চালাচ্ছেন। তার মধ্যে ঝালকাঠির একটি বড় অংশ, অর্থাৎ যে সকল পুরান অফিসার রয়েছিলেন এসআই থেকে এএসআই, তারা কিন্তু অধিকাংশই এখান থেকে ঢাকায় বদলি হয়ে গিয়েছে। যে কারণে এসপি, পুলিশ সুপার সহ 4 থানার ওসি এবং বড় একটি অংশ, অর্থাৎ 80% পুলিশের যে কর্মকর্তা রয়েছে তারা কিন্তু সব নতুন এই থানায় জয়েন করেছে। যে কারণে তারা এখনো এইখানের ভালো করে বিভিন্ন স্থানের লোকেশন তারা চেনেন না এবং নানা রকমের আসলে পরিস্থিতির শিকার হচ্ছে বলে আমরা পুলিশের পক্ষ থেকে যেটা জানতে পেরেছি। আর দেখুন, যে এই পুলিশের কার্যক্রম শিথিলতার পরে বড় যে সমস্যাটার সম্মুখীন হয়েছে সাধারণ মানুষের, যেটা ভাষ্য, যে মাদকের একটি ব্যাপকতা ছড়িয়ে পড়েছে এবং মাদক এখন কিন্তু নিয়ন্ত্রণের বাইরে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে মাদক নিয়ন্ত্রণেও তারা কাজ করে যাচ্ছে। এছাড়া পুলিশের যে বিভিন্ন রকমের মামলার ওয়ারেন্টের আসামি গ্রেপ্তারের যে প্রক্রিয়া সেটাও কিন্তু আসলে ব্যাহত হচ্ছে। কারণ পুলিশ রাতে বিশেষ করে সাজাপ্রাপ্ত বা দণ্ডপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তার করে। সেই রাতের যে গ্রেপ্তারের যে প্রক্রিয়ায় পুলিশ কিন্তু আসলে সেই আগের মতো সাহস বা ভূমিকা রাখতে পারছে না বলে আমরা জানতে পেরেছি। তবে এখনো যেটা দেখা যাচ্ছে বিভিন্ন থানায় এখনো মামলা কিন্তু সেই আগের গতি খুবই কম এবং মামলার পরিমাণটা এখন কিন্তু আদালতে বেড়েছে। তবে পুলিশ যেটা বলছে যে তারা সেই আগের ন্যায় কিন্তু মামলা রেকর্ড করছে, তদন্ত করছে এবং অভিযোগপত্র দাখিল করছেন। তবে যে সাধারণ মানুষ যারা রয়েছে তারা তাদের ধারণা যে পুলিশের এই যে ক্রান্তি লগ্ন এটা দ্রুত সময়ের মধ্যেই কেটে যাবে। আমরা নলছিটি, রাজাপুর এবং কাঠালিয়া, ঝালকাঠি সদর এইসব থানার অনেক কর্মকর্তাদের সাথে আমরা কথা বলেছি। তারা বলেছে যে তারা স্বাভাবিক কার্যক্রমে ফেরার জন্য বিভিন্ন মহল এবং বিভিন্ন ব্যক্তির সাথে বিভিন্ন রকমের পুলিশিং কার্যক্রম স্বাভাবিক করার জন্য তারা মিটিং এবং সভা সমিতি করে তাদের কার্যক্রম স্বাভাবিকতা ফিরছেন স্বাভাবিক বলে করার তারা চেষ্টা করছেন। জি, পুলিশের কার্যক্রম নিয়ে টাঙ্গাইল ও ঝালকাঠি থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।